রঘুনাথপুরে কালকে দাঙ্গা করেছো, বিজেপি করেছো তুমি, তোমার লজ্জা থাকা উচিত। সেই জন্যই সবাইকে সরিয়েছো যাতে দাঙ্গা করা যায়। রঘুনাথগঞ্জের দোকান ভেঙেছো, লুটপাট করেছো। তুমি রামনবমী মিছিল করো, আমাদের কোনো আপত্তি নেই, তো আমাদের ছেলে মেয়েরাও করে, কই দাঙ্গা তো করে না। তোমরা পরশুদিন সিউড়িতে মিছিল করেছো, বন্দুক উঁচিয়ে মিছিল করেছো। আমি জানি না কেন অ্যাডমিনিস্ট্রেশন ইজ নট টেকিং অ্যাকশন। আপনারা আমাকে দোষ দেবেন না, আমার থেকে সব কেড়ে নিয়েছে, সব নিজেদের মতো অফিসার রিক্রুট করেছে, উকুন বাছার মতো বিজেপি লোক দেখে দেখে বাঁচছে। ওরা জানে না যতই বাঁচো বাংলায় আমরাই থাকবো, এবং আমরা চাই সবাই নিরপেক্ষভাবে কাজ করুক। তুমি আমার হাত থেকে লোক সরিয়ে দিয়ে রঘুনাথপুরে কালকে দাঙ্গা করেছো, বিজেপি করেছো তুমি, তোমার লজ্জা থাকা উচিত। সেই জন্যই সবাইকে সরিয়েছো যাতে দাঙ্গা করা যায়। রঘুনাথগঞ্জের দোকান ভেঙেছো, লুটপাট করেছো। বন্ধু, একটা শিব মন্দির ভাঙলে সেটা নিয়ে বিজেপি কত নাটক করে, ভাঙা উচিত না। আমি ভাঙাকে সমর্থন করি না। কাশী বিশ্বনাথ মন্দির করতে গিয়ে কত মন্দির ভেঙেছিল বিজেপি। দিল্লির কালীবাড়ি ভেঙে উড়িয়ে দিয়েছিল। আমি কেন জগন্নাথ ধাম করেছি, আমি খুব পাপ করেছি, রোজ কোশ্চেন করা হয়। জিজ্ঞেস করুন, কারো বাড়ি ভাঙচুর করার অধিকার তোমাদের কে দিল? রঘুনাথগঞ্জে দাঙ্গা করার অধিকার তোমাদের কে দিল? তোমরা একতরফা করেছো, মিছিল থেকে বেরিয়ে দোকান লুটপাট করেছো, দোকান বাড়ি পুড়িয়েছো। আজ না হলেও কাল তোমাদের একটাকেও ছাড়বো না। মনে রাখবে, মানুষ তোমাদের বিচার করবে। আমি দুঃখিত, আমি ক্ষমা চাইছি বেহালায় সেই সব দোকানদারদের কাছে। ববি মেয়র থাকলে কি হবে? ওখানে কমিশনার নিয়োগ করেছেন বিজেপির লোককে। তাকে আমি অনুরোধ করব, আগুনে পা দিয়ে খেলবেন না। কালকে বুলডোজার চালিয়েছে, অনেক দোকান বেহালায় ভেঙে দিয়েছে। আমার হাতে নেই, বেহালাবাসী, আমি দুঃখিত, আমি ক্ষমা প্রার্থী। যে দোকান বুলডোজার চালিয়ে ভেঙে দিয়েছে আমি আবার করে দেব, আমাকে সময় দিন। এরা চিরকাল থাকবে না, আমাদের অর্ডারে হয়নি। সবাইকে সরিয়ে দিয়ে কখনো বুলডোজার চালাচ্ছে, কখনো দাঙ্গা চালাচ্ছে, যা ইচ্ছে তাই করে যাচ্ছে। আপনারা মা বোনেরা এটাকে সমর্থন করেন? মনে রাখবেন, বাংলায় আমি ইলেকটেড চিফ মিনিস্টার থাকা সত্ত্বেও সব পাওয়ার কেড়ে নিয়ে সেন্ট্রাল গভর্নমেন্ট, আত্মা দুই শয়তান, নাম বলার প্রয়োজন নেই, মিলে অত্যাচার করে যাচ্ছে বাংলার মানুষের ওপরে।